আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি তাওয়াফের পক্ষ থেকে। আপনারা দেখছেন এখানে হাজি ভাই ও বোনেরা সিরিয়ালে খাবার গ্রহণ করছে। সকালের নাস্তা বাবদ শর্মা, জুস, কিছু কিছু সিরিয়ালে বার্গার বা খ্যাপসা, বিরিয়ানিও থাকছে। তো এই খাবার আপনারা নিয়মিত খেতে পারবেন ইনশাল্লাহ। নিয়মিত লাইনে দাঁড়িয়ে 3 বেলা খেতে পারবেন। এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন? এখানে হাজি ভাই বোনদের পাশাপাশি এখানে যারা কাজ করে তারাও এখানে নিয়মিত খাবার নিয়ে থাকেন। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কোয়ালিটির খাবার। কারণ এই যে সামনে যে দোকানগুলো দেখতেছেন, এই যে দোকান, এর আগে আমি একটি রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করছিলাম, অর্থাৎ চিকিং নামে। তো এই দোকানগুলো থেকে আর কি খাবার কিনে স্বেচ্ছাসেবী কর্মীরা দিয়ে থাকেন। তো এটা হচ্ছে আপনারা 87 নাম্বার গেট। এই গেটটা হচ্ছে 87 নাম্বার গেট। আপনারা এই 87 নাম্বার গেটটা মনে রাখবেন। অথবা 8 নাম্বার হাম্মাম, এই যে দেখেন 8 নাম্বার হাম্মাম, সাথে আলরাজি ব্যাংক। এই জায়গাগুলো মনে রাখলে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারবেন, চিনতে পারবেন। দেখেন যেখানেই খাবার মোটে প্রস্তুতি নেওয়া হয়, ঠিক সেখানেই সিরিয়ালে দাঁড়িয়ে যায় সবাই। অনেকে বলে থাকেন যে দেখেন এটা ওই জাকাত ফিতরা আর মতো, কিন্তু না, এটা হচ্ছে মেহমানদারি। এটা হাজি ভাই ও বোনদেরকে মেহমানদারি করা হয়। এই বিষয়টা আসলে কাউকে বোঝানো যায় না। সৌদি আরবের রীতিনীতি অনুযায়ী অনেক আগে থেকেই প্রচলিত এটা, যে আপনারা যদি এই দেশে আসেন বা আগে যারা এসেছেন তাদেরকে খুব সুন্দরভাবে মেহমানদারি করা হতো। কিন্তু এখন এই ব্যাপারটা অনেকাংশে কমে গেছে, কিন্তু মক্কা মদিনায় এখনও খুব সুন্দর চলমান আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন বিভিন্ন দেশের হাজি ভাই বোনেরা এখানে বসেই খাওয়া দাওয়া করে থাকেন। তো এই বিষয়টা আসলে আপনারা অনেকেই অনেকভাবে নেন, কিন্তু এটা যেভাবেই নেন না কেন, এটা সবাই জেনে বুঝে তারপরেই এই খাবারটা গ্রহণ করছে। অতএব আপনারা যারা আজে বাজে মন্তব্য করেন তাদের থেকে